আমরা মনু মিয়া নামে একজন ভাইকে চিনি। বয়সের দিক থেকে অনেক প্রবীণ মানুষ, জীর্ণ শীর্ণ অসুস্থ হয়ে তিনি হসপিটালে ভর্তি আছেন। আমি আমার মসজিদের, বিশেষ করে আমার মিডিয়া কর্মীদেরকে নিয়ে এই লোকটার পাশে আমি নিজে দাঁড়াতে চাই। এবং যারাই এই ভিডিও দেখবেন, আপনাদের কারো কাছে যোগাযোগের কোনো নাম্বার থাকলে এটা দিলে ইনশাল্লাহ আমরা যোগাযোগ করব। আমি আমার মসজিদে বসে মনু মিয়ার প্রশংসায় একদিন কথা বলতে গিয়ে বলেছিলাম, পর উপকারী মানুষটি ৩,০০০-এর অধিক কবর নিজে খনন করেছেন, একটি টাকা নেননি। অথচ ওনার বাড়িঘরটা খুবই জীর্ণ শীর্ণ, অভাবী মানুষ। কিন্তু ওনার কাছে প্রশ্ন করা হয়েছে, আপনি কেন কবর খনন করেন? উনি বলেছেন, সওয়াবের জন্যে। মানুষের শেষ বাড়িটা আমি সুন্দর করে বাড়িয়ে দিই, মানুষের শেষ বাড়িটা আমি সুন্দর করে তৈরি করে দিই, বানিয়ে দিই, শুধু একটু সওয়াবের আশায়। ৩,০০০-এর অধিক কবর তিনি এই পর্যন্ত খনন করেছেন, মানুষের জন্য শেষ ঠিকানা তৈরি করে দিয়েছেন। এই মানুষটা যখন হসপিটালের বেডে চিকিৎসারত খুবই অসুস্থ অবস্থায় আছে, ঠিক তখনই আমরা কতটা দুষ্কৃতিকারী হতে পারি, যেই ঘোড়াটায় করে তিনি মানুষের কবরগুলো খুঁড়তে যেতেন, সেই ঘোড়াটাকে দুর্বৃত্তরা ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলেছে। আমি বলবো অনতি বিলম্বে প্রশাসনিকভাবে এটা শাস্তি হওয়া দরকার। যে বা যারা পর উপকারী মানুষের এত বড় ক্ষতি করেছে, আমরা আমাদের তরফ থেকে একটা ঘোড়া তাকে কিনে দিতে চাই, এবং সর্বোচ্চ সুন্দর একটি ঘোড়া তাকে কিনে দিতে চাই। এই দায়িত্বটা অন্তত আমরা নিতে চাই। তার যিনি ভালোবেসে এই কবরগুলো খনন করেছেন, তার পাশে অন্তত এই বাহনটা দিয়ে আমরা দাঁড়াতে চাই। এবং আমরা পরিষ্কারভাবে বলবো, একটা প্রাণীকে যারা মেরে ফেলেছে হিংসার বশীভূত হয়ে, যেহেতু মনু মিয়া এখন ফেমাস হয়ে গেছে, সব মিডিয়া তার প্রশংসায় পঞ্চমুখ ছিল, এখন উনি যেই ঘোড়াটা দিয়ে পরিচিত হয়েছেন, ফেমাস হয়েছেন, অনেকে মনে করছেন যে এইটাকে মেরে ফেললে কবর খনন করে আমরা কিছু টাকা কামাবো, আর উনি তো এখন আর ফেমাস থাকবে না, অসুস্থ থেকে যদি সুস্থও হয়ে যায় তিনি আর হয়তো দাঁড়াতে পারবে না। কিন্তু আমরা তার পাশে দাঁড়াবো এবং বলবো, যেই লোকটা ফেমাস হওয়ার জন্য আসে নাই, আল্লাহ তাআলা তাকে এমনভাবে ফেমাস করবে, তাকে যখন ক্ষতি করা হবে ওই ক্ষতি দিয়েও আল্লাহ তাকে ফেমাস বানায় দিবে। এখন আপনি চিন্তা করেন, ওনার যে ঘোড়াটাকে মেরে ফেলা হয়েছে, জাতীয় প্রত্যেকটা মিডিয়াতে এটা নিউজ হয়েছে, আমরা সবাই জানি। তাহলে তারা তার ক্ষতি করে সামান্য ক্ষতি করতে পারে নাই। আল্লাহ যার উপকার করতে চায়, সারা দুনিয়া মিলে তার কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ যার সামান্যতম যার উপরে রাগান্বিত হন, সারা দুনিয়া মিলে তার কোনো উপকার করতে পারে না। এই জন্য আমরা মনু মিয়ার পাশে আছি ইনশাআল্লাহ। এবং যে মানুষটা এইভাবে মানুষের বাড়িতে বাড়িতে ছুটে গিয়ে, বিভিন্ন প্রান্তে গিয়ে তিনি কবর খনন করতেন, এবং এসে নাম তারিখ দিয়ে তিনি ডিটেলস লিখে রাখতেন। প্রত্যেক বছরের ওই দিনে তিনি তার সন্তানদেরকে ফোন দিয়ে স্মরণ করায় দিতেন যে আপনার আব্বা কিন্তু এই দিনে মারা গিয়েছিল, আমি কিন্তু আপনার আব্বার কবরটা খনন করেছি। তিনি এইভাবে স্মরণ করিয়ে দিতেন। এমন পরোপকারী মানুষ, আসলে যে মানুষ মানুষের কল্যাণে কাজে রাখে, যে মানুষ মানুষের কল্যাণে কাজে লাগে, এমন পর উপকারী মানুষ বর্তমান সময়ে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক, এবং আমরা ইনশাআল্লাহ তার সাথে দেখা করতে চাই। আপনারা যারা দেখছেন নাম্বার দিয়ে অবশ্যই আপনারা সহযোগিতা করবেন। বাংলাদেশের ঝিনাইদহে একটা কবরস্থানে একটি কবর উত্তর দক্ষিণ থেকে পূর্ব পশ্চিমে হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে ফেসবুকে ব্যাপক আলোচনা হচ্ছে, আসলে এটা সম্ভব কিনা। এটা আমরা বাংলাদেশে কথিত বিভিন্ন কথার মধ্য দিয়ে, মানুষের বিভিন্ন কথন থেকে এই জাতীয় কথাগুলো অনেক সময় ফুটে ওঠে, যেটা বাস্তব পক্ষে গিয়ে খোঁজ নিলে দেখা যায় এর কোনো সত্যতা খুঁজে পাওয়া যায় না। এজন্য আমরা নিরেট এ জাতীয় হাবিজাবি কোনো তথ্য শুনে এগুলোকে সত্য মনে করার কোনো সুযোগ নেই। কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, এটাই আপনার জন্য যথেষ্ট যে আপনি মিথ্যাবাদী। যা শুনবেন আপনি তাই বলবেন, যা শুনবেন তাই প্রচার করবেন, এতটুকুনি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। তা আমরা এটা অনেক সময় মনে করি যে বাংলাদেশে কোনো পীরের কবর হঠাৎ করে উত্তর দক্ষিণ থেকে উনি পূর্ব পশ্চিমে চলে গেছে। এমনও পীরের নাম শুনছি, উনি নাকি বলেই গেছে যে আমার কবরটা পূর্ব পশ্চিমে দিও। তো মুরিদানরা চিন্তা করছে যে আজীব ব্যাপার, কবর আবার পূর্ব পশ্চিমে দেয় কেমনে?
কবর তো উত্তর দক্ষিণে দিতে হবে। তো পীর সাহেব হুজুরের কবরটা উত্তর দক্ষিণে দেয়া হলো। মানুষ ঘুমের থেকে উঠে দেখে পীর সাহেব হুজুরের কবর পূর্ব পশ্চিমে চলে গেছে। তো ঝিনাইদহের কবরের বিষয়ে ওইরকম বাস্তব কোনো তথ্য কেউ স্বচক্ষে দেখছে এরকম কোনো প্রমাণ নেই। এগুলো অনেক সময় মানুষের একটা আকর্ষণ অর্জন করার লক্ষ্যে এই জাতীয় কর্মকাণ্ড তারা নিজেরা ঘটাতে পারে। গটিয়ে বিশাল ধরেন 10-20 বছর তারা এই সময়টাকে 40 বছর তারা ধরেন এটাকে পুঁজি হিসাবে কাজে লাগালো যে 40 বছর পরে আমার পীরের কারামতি প্রকাশ করতে হবে। তো 40 বছর পরে হঠাৎ একদিন বলল যে তিনি স্বপ্ন দেখাইছেন যে খবরদার আমার কবর কিন্তু পূর্ব পশ্চিমে আছে, এটাকে উত্তর দক্ষিণে নেওয়ার চেষ্টা করবা না, কারণ আমার পায়ের নিচে কোনো একজন বুজুর্গ আছে, তো কোনো একজন বুজুর্গের এখানে পা চলে যাবে, এমন অন্যায় করা যাবে না, খবরদার, এই জন্য আমার কবরটা যেমনে আছে এমনি রাখতে হবে। এই ধরনের ডাহা অযৌক্তিক কথা বলে নানাভাবে মানুষের অনেক সময় ইন্টেনশন আশা করে অনেকে। এই ব্যাপারে সতর্ক থাকা এটা আমাদের ইমানই দায়িত্ব। যদি কবরের বিষয়টা এমনই হতো, সাহাবায়ে কেরামের কবরের দিকে আপনি তাকায় দেখেন, আপনি গিয়ে দেখবেন কোনো চিহ্ন নাই, সাহাবায়ে কেরাম শুয়ে আছেন, কোনো চিহ্ন নাই। আর আমার দেশে সাধারণ একজন কোনো রকম যদি কাপড় চোপড় না থাকে, এই লোকটার মাজারও যেরকম কায়দায় বড় হয়, অথচ সাহাবায়ে কেরামের কবরের মধ্যে গেলে মনে হয় এই কবরের মধ্যে তো একদিন আমাকে ঘুমাতে হবে। আর ওই সমস্ত জাগ জমকপূর্ণ জমকালো এমন আয়োজন থাকে, একবারে বাতি টাতি দিয়ে ভরপুর, ওইখানে গেলে আপনার মৌতের কথা মনে হবে কতক্ষণে। এই জন্য আমরা সতর্ক করব, এই জাতীয় অহেতুক কোনো বিষয় মানুষের সামনে নিয়ে আসলে মানুষ নানাভাবে প্রভাবিত হবে এবং নানাভাবে এটা ফিতনার কারণ হবে। আল্লাহর কাছে আমরা পানাহ চাই এই জাতীয় কোনো ঘটনা যেন না ঘটে, এবং এই জাতীয় কোনো ঘটনার কারণে যেন আমাদের ইমানি সমস্যা তৈরি না হয়, উনাকে অনেক বেশি বুজুর্গ মনে করতে শুরু না করি। কারণ কবরটা এমন এক জায়গা, আন-নাসু ফিল কবরি কাল গারিকি ফিল বাহার, কবরের ভিতরে মানুষ অসহায়, সমুদ্রে সাঁতার না জানলে যেমন অসহায়। সাঁতার জানলে আপনি সমুদ্রের ভিতরে কতক্ষণ টিকবেন? আর হাদিসের মধ্যে বলা হয়েছে আন-নাসু ফিল কবরি কাল গারিকি ফিল বাহার, সমুদ্রের ভিতরে সাঁতার না জানলে তো আপনি এক মুহূর্ত টিকতে পারবেন না, সাঁতার জানলেই তো টিকা যায় না। এই কবরের ভিতরে আমল নিয়েই তো মানুষের কোনো উপায় নেই, আর সেখানে আমলহীন মানুষ ভণ্ডামি করে যদি আপনি কবরে যান, আল্লাহর আদালতে কেমন করে জবাব দিবেন? এজন্য আমরা আল্লাহর কাছে পানাহ চাই, এই জাতীয় ঘটনার সূক্ষ্ম তদন্ত করে আলেম উলামাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে কবর যদি অন্য দিকে থেকেও থাকে, এটাকে উত্তর দক্ষিণে দিয়ে দেওয়া দরকার, যাতে করে ভণ্ডামির কোনো স্কোপ তৈরি হতে না পারে।